দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তার মূল ভিত্তিটাই ছিল হাসিনা বিরোধী এক ইস্পাত কঠিন রাজনৈতিক ঐক্য। দল মত আদর্শের দেয়াল ভেঙে সেদিন সবাই কাঁধে কাঁধ মিলিয়েছিল একটি সাধারণ লক্ষ্যে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। কিন্তু রাজনীতিতে কোনো বন্ধনই চিরস্থায়ী নয়। ২০২৬ সালের এই মধ্যভাগে এসে সেই চেনা দৃশ্যের পটভূমি অনেকটাই বদলে গেছে। যে দলগুলো রাজপথে একসঙ্গে স্লোগান দিয়েছিল, আজ তারা একে অপরের মুখোমুখি। ক্ষমতার সমীকরণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং নির্বাচনী কৌশলকে কেন্দ্র করে হাসিনা বিরোধী সেই ঐক্যে এখন স্পষ্ট ফাটল। কিন্তু এই ফাটল কেন ধরল? এটি কি কেবলই ক্ষমতার দড়ি টানাটানি, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র বা আদর্শিক সংঘাত? আজ আমরা বিশ্লেষণ করব এই রাজনৈতিক ভাঙ্গনের ভেতরের গল্প। ঐক্যে ফাটল ধরার প্রথম এবং প্রধান কারণটি লুকিয়েছিল রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের টাইমিং বা সময়সীমা নিয়ে। ৫ই আগস্টের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের উদ্যোগ নেয়, তখন থেকেই দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব শুরু হয়। একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই চেয়েছিল অতি দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাদের যুক্তি ছিল, একটি নির্বাচিত সরকারই কেবল দীর্ঘমেয়াদী সংস্কার করতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া নতুন রাজনৈতিক শক্তিগুলো চেয়েছিল নির্বাচন কিছুটা দেরিতে হোক। তাদের অগ্রাধিকার ছিল আগে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও সংবিধানের মৌলিক সংস্কার নিশ্চিত করা, যাতে ফেসিবাদের পুনর্বাসন আর কখনো না ঘটে। এই যে আগে নির্বাচন বনাম আগে সংস্কার, এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে দলগুলোর ভেতরে দূরত্ব জনসম্মুখে চলে আসে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বা জুলাই চার্টার পাশের প্রক্রিয়াকে কেন্দ্র করে এই দূরত্ব চূড়ান্ত রূপ নেয়। হাসিনা বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তিগুলোর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটি নতুন ত্রিমুখী রাজনৈতিক মেরুকরণ বা পলিটিক্যাল ট্রায়াড তৈরি হয়। একদিকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা এককভাবে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে চেয়েছিল। অন্যদিকে জামায়াত ইসলামী এবং জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের হাত ধরে গঠিত নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি একটি ভিন্ন জোট গঠন করে। এই নির্বাচনী প্রতিযোগিতায় হাসিনা বিরোধী ঐক্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। জামায়াত ও এনসিপি অভিযোগ তোলে, অন্তর্বর্তীকালীন প্রশাসনের একটি অংশ কোনো দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। এমনকি নির্বাচনের পর জামায়াত আমির শফিকুর রহমান প্রকাশ্যে অভিযোগ করেন যে তাদের জোটকে নির্বাচনে পেছনে ফেলতে পর্দার আড়ালে নানা সমীকরণ সাজানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখনই প্রধান শত্রু মাঠ থেকে অপসারিত হয়েছে, তখনই দীর্ঘদিনের সুপ্ত থাকা আদর্শিক দ্বন্দ্ব ও ক্ষমতার ভাগাভাগির আকাঙ্ক্ষা সামনে চলে এসেছে। ধর্মনিরপেক্ষ বনাম ইসলামিক ধারা এবং ঐতিহ্যবাহী দল বনাম নতুন প্রজন্মের শক্তির এই মনস্তাত্ত্বিক লড়াই ঐক্যের ফাটলকে আরও চওড়া করেছে। এই ফাটল ত্বরান্বিত করার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং উপদেষ্টাদের ভূমিকাও কম দায়ী ছিল না। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর পৃথক পৃথক বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। বিএনপি, জামায়াত এবং এনসিপি তিনটি পক্ষই বিভিন্ন সময়ে সরকারের কিছু কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলগুলোর মধ্যে এমন এক প্রতিযোগিতা শুরু হয়েছিল যে কে কার চেয়ে প্রশাসনে বেশি প্রভাব বিস্তার করতে পারে। জেলা প্রশাসক নিয়োগ থেকে শুরু করে পুলিশ ও সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের বলয়ের কর্মকর্তাদের বসানো নিয়ে দলগুলোর মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলে। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। যে দলগুলো কদিন আগেও স্বৈরাচার পতনের অভিন্ন দাবিতে রাজপথে রক্ত দিয়েছে, তারা সরকারের উপর নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে। ফলে জাতীয় ঐক্যের চেয়ে দলীয় স্বার্থ ও আগামী দিনের ক্ষমতার গদি রক্ষার চিন্তাই দলগুলোর কাছে বড় হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, হাসিনা বিরোধী এই রাজনৈতিক ঐক্যের ফাটল বাংলাদেশের ভবিষ্যতের জন্য কি বার্তা বহন করছে? ইতিহাস সাক্ষী, বাংলাদেশে যখনই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে, তৃতীয় কোনো পক্ষ বা সাবেক স্বৈরাচারী শক্তি তার ফায়দা তোলার চেষ্টা করছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের ভেতরে নানাভাবে নিজেদের অস্তিত্বের প্রমাণের চেষ্টা চালাচ্ছে। যদিও বর্তমান বিএনপি সরকার এবং অন্যান্য বিরোধী দলগুলো ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে একমত, তবুও মাঠ পর্যায়ের কাদা ছোড়াছুড়ি সাধারণ জনগণের মনে এক ধরনের হতাশা তৈরি করেছে। মানুষ ভাবছে এতে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হলো তা কি তবে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভে ম্লান হয়ে যাবে? রাজনৈতিক দলগুলো যদি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ না করে, তবে এই বিভাজন দেশের স্থিতিশীলতাকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। রাজনীতিতে জোয়ার ভাটা থাকবেই, জোট ভাঙবে, আবার নতুন জোট গড়বে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট বা চেতনা, তা কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয় এবং তা ছিলও না। তা ছিল এদেশের সাধারণ মানুষের। হাসিনা বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল হয়তো দলগুলোর নির্বাচনী কৌশলের অংশ হতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে এবং রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে দলগুলোর ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ধরে রাখা জরুরি। তা না হলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে বেশি সময় লাগবে না। আজকের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? দলগুলোর এই দূরত্ব কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ, নাকি নতুন কোনো সংকটের পূর্বাভাস? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।